আজাহার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা। একটা নির্মীয়মান চারতলা বাড়ি ভেঙে পড়েছে। রাত 12টা সাড়ে 12টা থেকে আমি এবং দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। উদ্ধার কাজ এখনও চলছে। যারা নিচে চাপা পড়ে রয়েছে তাদের দুজনের সঙ্গে কথাও হয়েছে। তাদের অক্সিজেন, খাবার দেওয়া হয়েছে। প্রায় 22 জন আটকে ছিল। মোট 13 থেকে 15 জন উদ্ধার হয়েছে। স্থানীয় হাসপাতালে 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ বার করার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, যারা আহত হয়েছেন তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। আমরা যা দেখেছি, যা বিল্ডিং যে পিলারগুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন, সামনের পজিশনগুলো দেখেছি। একটা পিলারের মধ্যে 4টে রড দেখা যাচ্ছে। ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানকার যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে। এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে? তাদের নাম, তারা কারা, মানে যারা মারা গেছেন তারা সব লোকাল, ওইখানেই থাকেন, টালির ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা, যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে আছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছিল। মানে ওই বসেছিল পাশেই, হ্যাঁ, নির্মীয়মান বাড়ির মধ্যে ওই পাশাপাশি থাকে, ওই টালির চালেরই পাশাপাশি থাকে। তারা গিয়ে আড্ডা মারছিল। আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে, মারা গেছে, সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। 22 জন ক্র্যাশ হয়েছে বললেন। 22 না, কত হয়েছে? 21। তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন। না 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 না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে।